ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোকে ফাইনালি ইউটিউবের তরফ থেকে আজকে সকালের দিকে আবার নতুন আপডেট এসেছে। ওকে, আর এই আপডেটগুলো বেসিক্যালি ধরতে গেলে আজকের আপডেটটা শুধুমাত্র ক্রিয়েটরদের জন্য বেশি উপকৃত হবে। ওকে, যারা ক্রিয়েটর রয়েছেন ইউটিউবে তাদের জন্য ধরতে গেলে বেসিক্যালি এই আপডেটটা। এখন দেখা যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে। ওকে, চ্যানেল হ্যাক বর্তমানে একটা মেইন ফ্যাক্ট হয়ে যাচ্ছে। ওকে, যতগুলো চ্যানেল কী হচ্ছে সেরকম কিন্তু চ্যানেল বড় বড় চ্যানেলগুলো হ্যাক হয়ে যাচ্ছে, মিলিয়ন সাবস্ক্রাইবার সেরকম চ্যানেলগুলো কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে 1-2টা সাবস্ক্রাইবার বা 1000 সাবস্ক্রাইবার গেইন করতে কত কষ্ট করতে হয়। ওকে, সেক্ষেত্রে যে মিলিয়নের সাবস্ক্রাইবার বা মিলিয়ন চ্যানেলের সাবস্ক্রাইবার যদি হ্যাক হয়ে যায় ওই চ্যানেলটা, ওকে, সেক্ষেত্রে কীরকম মনটা হয়। ওকে, সেক্ষেত্রে এই যে চ্যানেলগুলো যেন আপনারা সিকিউর করতে পারেন, সেক্ষেত্রে ইউটিউব কিন্তু আজকে একটা নতুন সাইটে ক্রিয়েট করে ফেলছে। ওকে, যেগুলো আপনারা ধরতে গেলে বর্তমানে ধরতে গেলে শুধুমাত্র তারা একটা এক্সাম্পল দিয়েছে যে কীভাবে আপনি ধরতে গেলে আপনার চ্যানেলটা সিকিউর করতে পারেন। আমার মতে ভবিষ্যতে আপনারা এখানে যতগুলো ক্রিয়েটর রয়েছেন সবাই কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে, আপনাদের কী প্রবলেম রয়েছে তারা কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন এবং ধরতে গেলে ইউটিউবেও কিন্তু সেগুলো রিপ্লাই দিবে, ভবিষ্যতে এটা হতে পারে। ওকে, তো বেসিক্যালি আমি সরাসরি চলে যাচ্ছি পিসি স্ক্রিনে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী নতুন আপডেট এসেছে। ওকে, তো আমি চলে আসছি পিসি স্ক্রিনে। ওকে, দেখতে পাচ্ছেন ক্রিয়েটর সেফটি সেন্টার, ঠিক আছে, এটা ধরতে গেলে একটা ইউটিউবের নতুন সাইট। ওকে, আর দেখতে পাচ্ছেন এই সাইটটা শুধুমাত্র ইউটিউবে যারা ক্রিয়েটর রয়েছেন, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য বেসিক্যালি তৈরি করা। ওকে, যেন আপনাদের দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ধরতে গেলে বর্তমানে কিন্তু এখানে ভিডিও এখনও আপলোড হয়নি। ওকে, বা বিভিন্ন ধরনের কিন্তু আপলোড হচ্ছে। দেখতে পাচ্ছেন স্টার্ট এ জার্নি উইথ এ চ্যানেল সিকিউরিটি। ওকে, ঠিক আছে, আপনার চ্যানেল যদি থাকে অটোমেটিক, ঠিক আছে, আপনার ওই চ্যানেল বা অ্যাকাউন্টের জন্য আপনি যদি একটা সিকিউর করতে পারেন, কী উপায় সিকিউর করবেন এখানে কিন্তু 5টা ওয়ে দেওয়া রয়েছে। ওকে, এই যে 1 to 5, আর এই 5টা ওয়ে যদি আপনি অবলম্বন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু খুব সহজে আপনার সিকিউর হয়ে যাবে। 80% ধরা যায় 80% সিকিউর হয়ে যাবে। ওকে, হ্যাকিং রিলেটেড আপনার চ্যানেলের জন্য হ্যাক না হতে পারে। ওকে, 80% সিকিউর হবে, তাও বাকি 20% কিন্তু থেকেই যায়। ঠিক আছে, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নতুন যেমন যন্ত্র তৈরি হচ্ছে, সেরকম কিন্তু হ্যাকারদের কাছেও কিন্তু চেষ্টা করে, হ্যাকাররাও কিন্তু কোডিং বিষয়ে ধারণা নিয়ে একটু ব্যাড হ্যাবিট খারাপ দিকে যাচ্ছে। ওকে, তারা খারাপ কাজ করতেছে। ঠিক আছে, যে ফার্স্ট যে ওয়েটা রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন। আপনারা জানেন যে 2nd স্টেপ ভেরিফিকেশন ধরতে গেলে ইউটিউবে প্রয়োজন হয়। বর্তমানে 2nd স্টেপ ভেরিফিকেশন যদি আপনি না অন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না। ওকে, তো কীভাবে 2nd স্টেপ ভেরিফিকেশন অন করবেন, তো আমি ধরতে গেলে শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, এখন দেখা যায় 2nd স্টেপ ভেরিফিকেশন তো আপনারা সবাই অন করেন ধরতে গেলে, তো বেসিক্যালি আপনার মেইনভাবে বা সঠিক নামে কিন্তু অন করতে পারেন না। ঠিক আছে, এখন দেখা যায় 2nd স্টেপ ভেরিফিকেশন কিন্তু 2টা ওয়ে রয়েছে। একটা হচ্ছে আপনার নাম্বার যে রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনার সেই নাম্বারে কোড যাবে, আবার রয়েছে যে আপনার সেমভাবে ইমেলের কোড যাবে। ঠিক আছে, আপনি যদি এক্সটার্নাল ইমেল বা দিয়ে থাকেন। ওকে, আবার আরেকটা রয়েছে আপনি যদি কোনো ধরনের মোবাইলে পারমিশন দেন, সেখানে মোবাইলে আপনার আসবে ইয়েস অর নো। নতুন একটা যদি আপনি অ্যাকাউন্টে বা নতুন একটা ডিভাইসে আপনার ওই অ্যাকাউন্টটা লগ ইন করেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম দেখা যায়। ওকে, প্রবলেম কি আপনাদের সিকিউর হয়ে যায়। ওকে, অ্যাকাউন্টটা আপনাদের যে ধরতে গেলে আপনি একটা লগ ইন করতেছে বা কেউ যদি আপনার আইডি পাসওয়ার্ডে জেনে যায় সেক্ষেত্রে সে যদি লগ ইন করে ফেলে তাও কিন্তু লগ ইন হতে পারবে না উইথাউট আপনার পারমিশন। ওকে, তো আপনার পারমিশন লাগবে, এই জন্য এটা ধরতে গেলে ফার্স্ট অফ অল প্রায়োরিটি দিয়েছে ইউটিউব। ওকে, তো আপনাকে এটা অবশ্যই অন করতে লাগবে। ঠিক আছে, এবং তারপর যেটা রয়েছে সেকেন্ড। ওকে, সেকেন্ড কি বলছে এখানে, ইউজ এ সেপারেট ইমেল ফর ইউর চ্যানেল। ঠিক আছে, আর এইটা বলতে কী বোঝাচ্ছে, ওকে, এখানে বলতে হচ্ছে যে একটা আলাদা চ্যানেলের জন্য আপনি একটা আলাদা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। আর আলাদা অ্যাকাউন্ট বলতে তারা বুঝিয়েছে আপনার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি চ্যানেলে অ্যাবাউট সেকশনে বা অনেকে বিজনেস মেইলের জন্য কী করি, ডেসক্রিপশন বক্সে কিন্তু বিভিন্ন ধরনের মেল দিয়ে থাকি। ওকে, আমরা দিয়ে থাকি, আমার চ্যানেলে মেল রয়েছে। ওকে, সেক্ষেত্রে আপনার দেখা যায় আপনার যেই চ্যানেলটা ক্রিয়েট করেছেন ওই জিমেলটাই কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সে বা অ্যাবাউট সেকশনে দিয়ে দেন। এটা ধরতে গেলে একটা বড় ভুল, আপনারা কখনোই এটা দিবেন না। ইউটিউবে ধরতে গেলে একটা আলাদা একটা ইমেল অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে বলতেছে। ওকে, আপনার চাইলে বিজনেস অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন, চাইলে এমনি অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন। ওকে, সেক্ষেত্রে কীভাবে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই নিয়েও কিন্তু ভিডিও রয়েছে আমার, আপনারা চাইলে দেখতে পারেন, বাট এটা একটা আলাদা অ্যাকাউন্ট ইউজ করবেন। ওকে, সেক্ষেত্রে কী হয় আপনার ধরতে গেলে অনেক সময় দেখা যায় একটা অ্যাকাউন্ট ইউজ করলে সেক্ষেত্রে কিন্তু হ্যাকারগুলো সহজেই আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিতে পারে। ওকে, বা আপনার ইমেলটা কিন্তু সহজেই তারা জেনে ফেলে, কিন্তু পাসওয়ার্ড কিন্তু অত বেশি না, ফ্যাক্ট না। ওকে, পাসওয়ার্ড তারা কিন্তু এমনি কালেক্ট করে ফেলে, যেহেতু অনেক সময় দেখা যায় ইমেলে পায় না তাও কিন্তু চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে। আর আপনি যে ইমেলটা দিয়ে দেন সেক্ষেত্রে তাদের পক্ষে তো আরও সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য বলেছে যে আপনি একটা চাইলে সেপারেট ইমেল অ্যাকাউন্ট ইউজ করুন। ওকে, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার। এবং তারপরে যেটা রয়েছে 3 নম্বরে, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনি 8 ক্যারেক্টার। সাধারণত আপনার জানেন যে চ্যানেলের বা জিমেলের পাসওয়ার্ড কিন্তু আমরা 8 ক্যারেক্টার 8টা লেটারের বা নাম্বার দিতে পারি। ওকে, সেক্ষেত্রে আপনাকে এটা বলেছে যে আপনি চাইলে 8টা লেটারের বেশিও দিতে পারেন, বা আপনি যে দিবেন শুধুমাত্র নাম্বার বা লেটার দিয়ে লাভ নেই। ঠিক আছে, আপনি দিবেন, আপনি পাসওয়ার্ডটা একটু স্ট্রং করবেন। দেখতে পাচ্ছেন এখানে লিখে দিয়েছে স্ট্রং পাসওয়ার্ড। ওকে, স্ট্রং কীভাবে করবেন, আপনি চাইলে যে বিভিন্নভাবে দেখতে পারেন, আপনি ক্যাপিটাল লেটার, এটা বড় হাতের, স্মল লেটার বা বাকিগুলো ছোটো হাতে, আবার নাম্বার, আবার কিছু সিম্বল। ওকে, সিম্বল বলতে এখানে বোঝাচ্ছে যে ক্যারেক্টার। ঠিক আছে, স্পেশাল ক্যারেক্টার। আর স্পেশাল ক্যারেক্টার বলতে দেখতে পারেন ড্রস পেপার। ঠিক আছে,
দেখতে পাচ্ছেন ফুল স্টপ বা বিভিন্ন ধরনের যে কমা হাইক্লোন, ঠিক আছে, ফ্ল্যাশ স্ল্যাশ বা আশ্চর্যবোধক চিহ্ন, ঠিক আছে, @ এগুলো কিন্তু আমার ধরতে গেলে এক্সটার্নাল, ঠিক আছে, এক্সটার্নাল ক্যারেক্টার বা স্পেশাল ক্যারেক্টার, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা কিন্তু অনেকটাই স্ট্রং হয়ে যাবে। ওকে, আপনারা অনেকে কী করেন 1 থেকে 8 পর্যন্ত সোজাসুজিভাবে পাসওয়ার্ড দেন বা এরকম কিছু সহজ পাসওয়ার্ড রাখেন, যেটা রাখবেন না। ওকে, আপনার চ্যানেলের জন্য ক্ষতিকর হতে পারে, ঠিক আছে, এগুলো কিন্তু সহজেই কিন্তু জেনে ফেলে বা সহজেই হ্যাক করে নেয়। এই জন্য আপনার চাইলে পাসওয়ার্ডটা একটু স্ট্রং করবেন, এটা হচ্ছে থেকে 3 নম্বর প্রায়োরিটি। ওকে, এবং তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে স্টেপ আপ ইউর মানে মডারেটর। দেখতে পাচ্ছেন এখানে মডারেটর আপনাকে সিলেক্ট করতে বলছে। ধরতে গেলে এটা নতুন ক্রিয়েটরের পক্ষে মানে দরকার নেই, ঠিক আছে, আপনার যারা বড় ক্রিয়েটর রয়েছেন, ঠিক আছে, তাদের কিন্তু মডারেটর রয়েছে চ্যানেলের, আর বিভিন্ন জনকে তারা মডারেটর সিলেক্ট করেছে। মানে ধরতে গেলে কেউ মানে তার চ্যানেলের মানে ডেসক্রিপশন এডিট করবে, কেউ তার চ্যানেলে কমেন্টগুলো রিপ্লাই দিবে বা বিভিন্ন ধরনের মডারেটর রয়েছে। ওকে, আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন, কেউ ভিডিও আপলোড করবে, এইভাবে মডারেটর সিলেক্ট করা যায়। ওকে, মডারেটর বিভিন্ন রোল রয়েছে, আপনি যাকে যেরকম মানে রোল দিবেন সেই শুধুমাত্র সেই কাজগুলো করতে পারবে। ওকে, ঠিক আছে, এটা ধরতে গেলে মডারেটর, এটা ধরতে গেলে নতুন ক্রিয়েটরের পক্ষে মানে অতটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে, এখন তো গুরুত্বপূর্ণ নয়, কারণ আমরা একাই মানে চ্যানেলটা হ্যান্ডেল করতে পারবো, তো আমাদের মানে অযথা অনেকগুলো লোক রাখা তো কোনো প্রয়োজন নেই। ওকে, এটা হলো 4 নাম্বার প্রায়োরিটি। ওকে, এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বেস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ে, ঠিক আছে, বা সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ফিশিং স্ক্যামস। এখন এই ফিশিং স্ক্যামটা কী, ঠিক আছে, আপনাকে ফিশিং স্ক্যাম থেকে এড়িয়ে থাকতে লাগবে, ঠিক আছে। ফিশিং স্ক্যাম কি আমি যদি আপনাকে ছোট্ট করে বুঝিয়ে দিই, এখন দেখা যায় অনেক সময় কী করেন, আপনারা একটা মেলে বা একটা ডিভাইসে আপনারা কী করেন, আপনার যে বিজনেস মেলটা রয়েছে সেটাও মানে লগ ইন বা অ্যাক্টিভ রাখেন, আপনি যে ভিডিও আপলোড করেন মানে মেল যে জিমেলটা আছে সেটাও কিন্তু রাখেন। অবশ্যই আমরা কিন্তু 90% লোকেই কিন্তু রাখি, 95ও হয়ে যেতে পারে। ওকে, 100-র মধ্যেও কিন্তু 95টা লোকে দেখবেন যে আপনারা একটা মোবাইলের মধ্যে কিন্তু তাদের সব রয়েছে, ঠিক আছে, যেহেতু তারা অনেকে আলাদা করছেন, জিমেল আলাদা করছেন, ঠিক আছে, বিজনেস মেল আলাদা করছেন, আবার আলাদা করছেন, তাদের যে মেন জিমেলটা রয়েছে চ্যানেলে সেটা কিন্তু আলাদা করছেন, বাট আপনার কিন্তু দুইটা কিন্তু একটা মানে ডিভাইসে রয়েছে। ওকে, আর সেক্ষেত্রে আপনার কী করবেন, দুইটা ডিভাইসে রাখবেন। ওকে, এটা হচ্ছে স্ক্যাম। এটা স্ক্যামটা কি, ফার্স্ট অফ অল দেখতে পারেন যে আপনারা যে মানে বিভিন্ন ধরনের মেসেজ আসবে, আপনার যে বিজনেস মেল দেন সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করবে। ওকে, এখন যে তারা যে কন্ট্যাক্ট করবে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় বিভিন্ন কোম্পানি কি বিভিন্ন ধরনের মানুষই কিন্তু মানে ঠকানোর জন্য বলে যে আপনাকে এটা আমার অ্যাপ প্রমোশন করে দেন, আপনি আমাকে এইটা এতগুলো টাকা দিচ্ছি, আপনি আমার মানে সাইটটা দেখে আসতে পারেন বা ঘুরে আসতে পারেন বা এই লিঙ্কে ক্লিক করুন, তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন। এরকম করে অনেকেই কিন্তু স্ক্যাম করে, ঠিক আছে। এখন আপনি যখনই ওই লিঙ্কে ক্লিক করবেন সেক্ষেত্রে আপনার যে মানে যতগুলো মানে সেভ ডাটা রয়েছে বা আপনার মোবাইলে অ্যাক্সেসে ধরতে গেলে এক ধরনের পুরোপুরিভাবে তাদের কাছে চলে যাবে। এক্ষেত্রে আপনার মোবাইলে যে মানে চ্যানেল সব যত কিছু রয়েছে সব কিছু কিন্তু তারা অ্যাক্সেস করতে পারবে তাদের মানে ডিভাইস থেকে, ঠিক আছে। সেক্ষেত্রে এটা ধরতে গেলে একটা বড় প্রবলেম। ওকে, এটা বলা হয় ফিশিং স্ক্যাম, ঠিক আছে। আপনি এই ধরনের কাজ থেকে এড়িয়ে থাকার জন্য আপনি দুইটা ডিভাইস ইউজ করবেন। ওকে, একটা ডিভাইসে শুধুমাত্র আপনার মেইন চ্যানেলটা লগ ইন থাকবে, আর একটা ডিভাইসে আপনার যতগুলো বিজনেস মেল রয়েছে বা আলাদা কোনো মেল রয়েছে যেগুলোর মাধ্যমে পাবলিক আপনার সাথে যোগাযোগ করবে সেটা কিন্তু আলাদা করে দেবেন। ওকে, তো সেক্ষেত্রে আপনার চ্যানেলটা বেশি আরও কিছু সিকিউর হয়ে যাবে। ওকে, আরও বেশি সিকিউর হয়ে যাবে। এক্ষেত্রে ধরতে গেলে এগুলোই মূল আপডেট। ওকে, এগুলো যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা 80 থেকে 85% সিকিউর হবে, বাকি কিন্তু 15% থেকে যায়, যেটা কিন্তু ইউটিউবে কিন্তু আস্তে আস্তে আপডেট করতেছে। সেক্ষেত্রে ভবিষ্যতে তারা যখনই আপডেট করে ফেলবে তখনই কিন্তু আরও আমরা সিকিউর হয়ে যাবে। ওকে, যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু আরও সিকিউর হয়ে যাবে। দেখা যাচ্ছে দৈনন্দিন কিন্তু প্রচুর চ্যানেল হ্যাক হচ্ছে। ওকে, তো এই চ্যানেলগুলো হ্যাকের জন্য কিন্তু ইউটিউব ধরতে গেলে এরকম রয়েছে। আর ভবিষ্যতে ধরতে গেলে আমার মনে হচ্ছে কি এই যে তারা সাইটটা ক্রিয়েট করেছে এটার মধ্যে কিন্তু তারা আমরা যত মানে ক্রিয়েটর রয়েছি মানে ইউটিউব টিমের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। ওকে, সরাসরি আমরা প্রশ্ন জিজ্ঞাসা করবো এবং ইউটিউব টিম সেগুলোর উত্তর দেবে। ওকে, ভবিষ্যতে এইটাও হতে পারে। ওকে, তো আশা করছি আপনাদের এই ইনফরমেশনগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে নিচে একটা দেখতে পাচ্ছেন লাইক বাটন, সেখানে প্রেস করে লাইক করে দেবেন এবং চ্যানেল যদি নতুন থাকেন সেক্ষেত্রে দেখতে পাবেন নিচে একটা সাবস্ক্রাইব বাটন, সেখানে যদি প্রেস করে দেন তাহলে আমার যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তখনই কিন্তু নোটিফিকেশন আপনি মানে পাওয়ার জন্য সেই সিম্পলি কী করবেন, আপনি বেল আইকনটা অলে প্রেস করে দেবেন। ওকে, তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।